বৌদি, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? ও বৌদি, তখন থেকে দেখছি তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছো। এরকম একা একা দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? হঠাৎ করে বৃষ্টির মায়ায় পড়লে নাকি গো? তুমি বুঝতে পারছো না মীরা, এই বৃষ্টি শুধু আনন্দের নয়, কত মানুষকে কষ্ট দেয় এই বৃষ্টি, তুমি জানো? হ্যাঁ, অনেকেই তো কষ্ট পায়, কিন্তু তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন? আচ্ছা, তুমি কখনো ভেবে দেখেছো আমাদের গ্রামের অসহায় গরিব মানুষগুলোর কথা? সত্যি ওদের এই বর্ষায় খুব কষ্ট না বৌদি? ভেবে দেখো একবার, চাল ভাঙা, কারোর পুরো বাড়িটাই ভাঙা, কেউ আবার বাজারে যেতে পারছে না, কারোর ডাক্তার দেখানোর উপায় নেই। ওরা এতটাই কষ্টে থাকে যে তুমি আমি কল্পনাও করতে পারবো না। আমাদের তো কোনোদিন খিদের জ্বালাও বুঝতে হয়নি, কিন্তু ওদের প্রতিনিয়ত লড়াই করতে হয় জীবনের সাথে। সত্যি আমিও ভাবছিলাম গো, এই জল কাদায় মানুষগুলোর কি অবস্থা। তাছাড়া সাপখোপের উপদ্রব বাড়বে এই বর্ষার দিনে। আচ্ছা, আমরা কি কিছু করতে পারি? আমাদের তো পারতেই হবে মীরা, একই সমাজে যখন বাস করছি তখন পারাটা আমাদের কর্তব্য। আর তাছাড়া আমাদের দয়াতে তো ওরা বেঁচে নেই, বরং ওরা আছে বলেই আমরা আছি। আমরা যে এত টাকা পয়সা কামিয়ে এত সুখে এত বড় ঘর করে আছি, এটা তো ওদেরই পরিশ্রমের ফসল। তার বদলে কি আমরা ওদের কিছু ফিরিয়ে দিতে পারি না? কিন্তু তুমি আমি কি চাইলেই কিছু করতে পারবো বৌদি? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি বাজারে একটা দোকান খুলবো। এই অসহায় মানুষগুলো যারা ঠিক করে বর্ষার জন্য খেতে পারছে না, তারা কম দামে ভালো খাবার পাবে। সাধারণ খাবার যেমন ভাত, ডাল, তরকারি তাই থাকবে, কিন্তু ওরা ভালোবেসে খাবে। কিন্তু বাবা যে মানবে না। বাবার এই গ্রামে একটা আত্মসম্মান আছে, তার বাড়ির পুত্রবধূ এরকম একটা সিদ্ধান্ত বাবা কিছুতেই মানতে পারবে না, আমি জানি। বাবা মানবে না বলে তো আর সমাজের সব দায় আমি ঝেড়ে ফেলতে পারবো না। আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু তুমি বাবার অমতে যাবে? ভালো কাজে কেউ পাশে না দাঁড়ালে তখন একলাই সিদ্ধান্ত নিতে হয়। ওনার মানার দরকার নেই। মানুষের ভালোর জন্য আমার যেটা করতে ইচ্ছে হয়েছে আমি সেটাই করব। নাও নাও, তোমরা আনন্দ করে খাও। টাকার জন্য কাউকে চিন্তা করতে হবে না। আমি তোমাদের পেট ভরে খাওয়াতে এসেছি, টাকা উপার্জন করতে নয়। যার যা সামর্থ্য অল্প কিছু তাই দিও, আর যার সামর্থ্য নেই তার দিতে হবে না। বাঁচলে পরে দেবে। এ তো দেখছি লঙ্গরখানা বসে গেছে। চারিদিকে এমন ভাবে ভিখারি ভোজন তো কোনোদিন দেখিনি। আরে কালুদা, এসো এসো বসো। না কালুদা, ভিখিরি ভোজন হচ্ছে না। এই মানুষগুলো আমাদের মধ্যে সহজ সরল এবং আজ এই অপয়া বৃষ্টির জন্য কষ্টের মধ্যে আছে। তাই আমি ওদের একজন হয়ে এদের একটু উপকার করতে এসেছি। তুমি ওদের একজন কি করে হলে গো? তুমি তো মোড়ল বাবুর ঘরের বৌমা। তুমি ভুলে যেও না কালুদা যে আমরা সবাই এই সমাজের অংশ, এবং এটাই আমাদের প্রথম পরিচয়, আর তারপর আমাদের অন্য পরিচয়। বাবা, তুমি তো দেখছি একেবারে জ্ঞানের লেকচার ঝাড়তে শুরু করলে। এরকম বড় বড় জ্ঞানের কথা তো আমি কারোর মুখে শুনিনি এর আগে। অবশ্য কেউ আমাকে বলার সাহসও দেখায় না, কারণ আমি মোড়ল বাবুর ডান হাত। সেই অহংকারে তোমার এই গরিব মানুষগুলোকে অপমান করার কোনো অধিকার নেই। মান অপমান কি আমাকে তোমার থেকে শিখতে হবে? আমি তো নিশ্চিত যে তোমার শ্বশুর মশাই এ বিষয়ে জানে না। আর সেই জন্যই জানানোর দায়িত্বটা বোধহয় তুমি নিতে এসেছো। আমার উপরে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন মোড়ল বাবু। এই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবর আমাকে দিতে হয় ওনার কাছে। তাহলে এই খবরগুলো যদি দিতে পারো যে মানুষগুলো এত কষ্টে আছে, এই খবরগুলো না দিয়ে উল্টোপাল্টা খবর দাও কেন? বাবা যদি মেনে না নেয় তাহলে শুধু তোমার মতো চুপলিবাজ লোকেদের জন্য মেনে নেবেন না। কি, আমাকে তুমি এত বড় কথা বললে? ঠিক আছে ঠিক আছে, তোমার এই ভিখারি সেবা বন্ধ করার ব্যবস্থা করছি আমি খুব তাড়াতাড়ি। দাঁড়াও, যাদের রাস্তায় জন্ম, রাস্তার ঘাস পাতা খেয়ে বেঁচে থাকার কপাল, তারা রাস্তায় পড়ে মরবে। কোনো অধিকার নেই বড়লোক বাড়ির জিনিসে ভাগ বসানোর। যদি আমি ওদের সবগুলোকে কুত্তার মতো তাড়াতে না পেরেছি, আমার নাম কালুই নয়। আহা, তোমরা এত চিন্তা করো না, তোমরা খাও তো, আমি তোমাদের পাশে আছি। বাবু, এই আপনার কাছে একটা অনুরোধ ছিল, মানে একটা কথা বলতে চাই আপনাকে। এত নাটক করবার কি হয়েছে কালু? কি বলবি ঠিক করে বল। তোকে তো আমি কোনো কিছু বলবার জন্য আটকাই না। না মানে কথাটা তো আর বাইরে নয়, কথাটা হচ্ছে এই ঘরের। তাই আমি কিভাবে বলবো সেটাই ভাবছি। আমার ঘরের কথা মানে কেউ কিছু করেছে নাকি? দেখ কালু, কেউ যদি আমার ঘরে থেকে আমার মান সম্মান নিয়ে খেলা করতে চায়, তাকে কিন্তু আমি ছাড়বো না।
আর ঠিক সেই জন্যই তো আপনাকে জানাতে চাইছি যে আপনার বৌমা এমন কাজ করেছে যে আপনার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। এখন থেকে গ্রামে কেবার আপনার মান সম্মান তো করবেই না, উল্টে সবাই ভয়ে চলে যাচ্ছে, জানেন তো? এবারে দেখবেন দুদিন পর আপনার দরজায় এসে ভিখারির দল বিছানা পেতে শুয়ে থাকবে। কি বলছিস কি তুই? যা বলবার পরিষ্কার করে বল। বাবু, আপনার বৌমা তো ওই ভিখিরিগুলিকে খাওয়ানোর জন্য বাজারে দোকান দিয়েছে, আজ হঠাৎ করে দেখলাম। কি বললি তুই? ওরা এত বড় সাহস আমাকে না জানিয়ে এত বড় একটা কাজ করেছে? এই ধনপাল মোড়লের বৌমা হয়ে শেষ পর্যন্ত কিনা বাজারে দোকান দিল? এত বড় অপমান করবার সাহস কি করে হলো আমাকে? ও জানে না যে ওই গরিব ভিখিরিগুলোর সাথে আমাদের কোনো কিছুতেই মেলে না? আমি আর সেই কথাটা গুছিয়ে বুঝিয়ে শুনিয়ে বলতে গিয়েছিলাম, কিন্তু উল্টে আমাকে তো দূর দূর করে শুধু তাড়িয়ে দিল না, ওই ছোট লোকগুলোর সামনে এমন অপমান করলো যে ওরা হাসতে শুরু করলো। এখন থেকে তো ওদের কিছু বলতে গেলে ওরা মানবেও না। হতে পারে যে সবাই মিলে আমাকেই পিটিয়ে দিল। কেন, সেরকম কিছু বুঝলি নাকি? হ্যাঁ, এখন তো আপনার বৌমা ওদের নেতা হয়ে উঠেছে। খুব ভিড় হয়েছিল প্রথম দিন আজ দোকানটায়। পয়সা তো নিচ্ছে না একরকম, তাই যে পারে আসে কবজি ডুবিয়ে খেয়ে যাচ্ছে। আমার ঘরের টাকাগুলোকে এইভাবে জলে পাঠানোর চক্রান্ত করছে। যে করি হোক, কালকের মধ্যে ওকে থামাতে হবে। কিন্তু আপনার গায়ে যে কলঙ্ক লাগা সেটা তো লেগেই গেছে। শোন, চাঁদের গায়ে কলঙ্ক লাগলে সেটাকে দাগ বলে না। আসল কথা হচ্ছে ঘর সামলানো, আর আমাকে যে করে হোক সেটা করতেই হবে। ঠিক আছে, তুই আমাকে কথাটা জানিয়েছিস, তুই তোর প্রাপ্য বকশিস পাবি। এখন যা। এতদিন এই বাড়িতে থাকবার একটা নির্দিষ্ট নিয়ম ছিল, কিন্তু তোমরা কি ভেবেছো আমি একটু ঢিলা দিয়েছি বলে সেই নিয়ম ভেঙে ফেলবে তোমরা? তোমাদের এত বড় সাহস! আজকে বাজারে আমাদের ঘরের বৌমা হয়ে সুমিতা যেসব কাজ করেছে, সেটা যদি কালকে থেকে বন্ধ না হয় তাহলে কিন্তু আমি বড় কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি বলছেন কি বাবা? আমি তো ভেবেছিলাম উল্টে আপনি খুশি হবেন। কি বললে তুমি? ওই ছোট লোকগুলোকে খাওয়ালে আমি খুশি হব? কেন বাবা, আমি কি ভুল করেছি? ওরা এই বর্ষায় কষ্ট পাচ্ছিল, আমি ওদের একটু খাবার ব্যবস্থা করেছি। ভেবে দেখুন বাবা, ওরাও তো মানুষ। ওরা মানুষ কি অমানুষ সেই বৃত্তান্ত আমি তোমার কাছ থেকে শুনবো না। এত বছর এই গ্রামের মোড়লগিরি করতে করতে আমার এই মাথার চুলটা না সাদা হয়ে গেছে, আর এই বয়সে এসে আমি তোমার থেকে শিক্ষা নেব? কি ভেবেছো নাকি তুমি? যা ইচ্ছা তাই করবে? আমার তো যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি বাবা। তোমার ইচ্ছে হলো বাজারে বসবে? লজ্জা করে না তোমার বাজারে দোকান দিতে? কি হলো, কান খুলে শুনতে পাচ্ছ না আমার কথা? আমি কিচ্ছু ভুল করিনি বাবা। আমি মানুষগুলোকে একটু সাহায্য করেছি, কারণ ওরা অসহায় গরিব মানুষ, ওরা খেতে পারছে না তাই। একদম চুপ থাকবে, আর একটাও বড় বড় কথা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। ওই বাজারে আমি এই বাড়ির সম্মান কিছুতেই বিক্রি হতে দেব না। সবাই শুনে রাখো, আমি আদেশ দিচ্ছি, কালকে থেকে ওই দোকান বন্ধ করতে হবে। আর দোকানটা বন্ধ করবে তুমি। যদি আমার আদেশ না মানো তাহলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা হয়তো তুমি শুনে থাকবে, কিন্তু তার বাস্তব রূপ আমি দেখিয়ে দেব, কথাটা মনে রেখো। আমার ভালো লাগছে না মীরা। মানুষ কি করে এত স্বার্থপর হতে পারে, এত নিষ্ঠুর হতে পারে, আমি সেটাই ভাবতে পারছি না। আমি মানুষের যে কষ্টটা দেখতে পাচ্ছি সেটা কেন ওনারা দেখতে পাচ্ছে না, সেটাই তো আমি ভাবছি। ওনারা এত অভিজ্ঞ হওয়ার পরেও যে এত কি করে অন্ধ, আমি সেটাই জানি না। একটা কথা বলি, আমি তো জানতাম বাবা তোমার বিপক্ষেই যাবে। তুমিও তো কিছুটা আন্দাজ করেছিলে, তারপরে তুমি করেছো, এবং তুমি ঠিক কাজ করেছো, সেটা আমি তোমাকে বলেওছি। তার মানে তুমি আমার পাশে আছো? আমি শুধু পাশেই নেই বৌদি, শুধুমাত্র মুখে বলে এই লড়াই জেতা যাবে না। এই লড়াই জিততে গেলে আমাদের আরো লড়তে হবে। আর সেজন্য আমি কাল থেকে তোমার দোকানে যাব। ঘরের বৌমাকে তিনি অপমান করতে পারেন, দেখবো নিজের মেয়ের বিরুদ্ধে কি করে প্রতিশোধ নেন। সত্যি বলছো মীরা? তুমি সত্যি ওই গরিব মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, আমরা দুজনে মিলেমিশে কাজ করব। চলো পরিকল্পনা করা যাক। চোখ মুছো। দাঁড়াও, তোমাকে আমার বাড়ির বৌমা বলতে আজকাল লজ্জা হয়? কেন বাবা, কি হয়েছে?
কি হয়েছে? তুমি বুঝেও না বুঝবার ন্যাকামোটা কেন মারাচ্ছ? হ্যাঁ, কালকে রাতে অত ঝামেলা, অত কিছু বলবার পরেও তোমার লজ্জা নেই যে আজকে পা তুলে বাজারে বসতে যাচ্ছ? বাবা, আমি কোনো বাজারে বসতে যাচ্ছি না, আমি গরিব মানুষগুলোকে সাহায্য করতে যাচ্ছি। আর সেই সাহায্যের জায়গাটা কোথায়? যদি আপনি বলেন তাহলে আমি এই বাড়িতে ডেকেও সাহায্য করতে পারি। একদম বড় বড় কথা বলবেন আমার মুখের ওপরে। ওই নোংরা লোকগুলোকে আমি আমার বাড়ির ত্রিসীমানায় আসতে দেব না কোনোদিন। কিন্তু আমাকে যে আমার দোকানে যেতেই হবে বাবা। যেতে হবে যখন তুই যা, আর একেবারে বাড়ি থেকে দূর হয়ে যা। কি বলছেনটা কি আপনি? ঠিক বলছি, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। আর আমি আমার ছেলেকে খুব ভালো করেই জানি। কালকে রাতে ওর সাথে কথা হয়েছে আমার। ও নিজেও মেনে নিতে পারছে না তার বউ কিভাবে এমন কাণ্ড কারখানা করতে পারে। হ্যাঁ, এই তোর আর কোনো জায়গা নেই এ বাড়িতে। প্রয়োজনও ফুরিয়ে গেছে তোর এখানে, চল। আপনারা তার মানে শুধু প্রয়োজন পর্যন্ত মানুষকে মনে রাখেন, তাই তো? আর একটাও কথা যদি বেশি বলিস তাহলে আমি এই বাড়ির দারোয়ান ডেকে তোকে মারতে মারতে বের করে দেব। চলে যা এখান থেকে, চলে যা, আর কোনোদিন ফিরে আসবি না। ওখানে গাছতলায় ওটা কে বসে আছে? একজন মেয়ে মানুষ মনে হচ্ছে বসে কাঁদছে। যাই তো দেখি। এ কি, কে মা তুমি? দেখে তো ভদ্রঘরের বউই মনে হচ্ছে। এখানে বসে এভাবে কাঁদছো কেন? আর কতক্ষণ ধরে বসে আছো? কে তুমি বুড়িমা? এই যে সামনের ঘরটা দেখছো, এটা আমার। আমি তো গিয়েছিলাম সেই সকালবেলায় কাঠ কুড়োতে। আমি কোন রকম কাঠ কুড়িয়ে বেঁচে আছি। কিন্তু তুমি কে? আমার পরিচয় জেনে কি করবে বুড়িমা? মানুষের ভালো করার জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছে মোড়ল বাবু। তার মানে তুমি ওই অসহায় গরিব মানুষদের খাওয়ানো মোড়ল বাবুর বৌমা? হায় কপাল, মানুষের সাহায্য করার এই কি দুর্গতি। যে মানুষের পাশে থাকে তার জন্য ওপরওয়ালা এ কেমন অবিচার লেখেন। কি আর করব বুড়িমা, সব আমার কপাল। কপাল বললে তো হবে না, ওপরওয়ালা সাহায্য ঠিক করবেন। তিনি এখন পরীক্ষা নিচ্ছেন। তুমি আমার সাথে বাড়িতে এসো। কি বলছো বুড়িমা? তুমি আমাকে সাহায্য করবে? তার জন্য তো তোমারও বিপদ হতে পারে। কোনো বিপদ হতে পারে না রে মা। আমার এই বুড়ি বয়সে আর কি বিপদ হবে? তার থেকে বরং তুই মানুষের এত ভালো করছিস, তোর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। চল, আমি তো ঘরে একাই থাকি, তুই আমার কাছে থাকবি আমার মেয়ের মতো। আয়, উঠে আয়। আর যে কাজটা শুরু করেছিস সেই কাজটা তোকে আরো বড় করে করতে হবে। তোমরা খাও, আরো বেশি করে খাও। বাড়িতে যদি বাচ্চা বুড়ো মানুষ কেউ থেকে থাকে তাদের জন্য নিয়ে যাও, কোনো অসুবিধে নেই। বৌদি, জীবনে প্রথমবার মনে হচ্ছে এমন আনন্দ পাচ্ছি আমি। আমি তোমাকে বলেছিলাম তো, এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানোর থেকে বড় আনন্দ আর কিছুতে নেই। সত্যি, এত বড় বাড়িতে এত সুযোগ সুবিধার মধ্যে থেকেও এত সুখ কখনো পাইনি। কিন্তু এই সাধারণ মানুষগুলোর মধ্যে যে এই সুখ খুঁজে পাচ্ছি। আর ঠিক সেই কারণেই তো ঝড়ঝাপটা মাথায় নিয়ে এত কিছুর পরও ওই বাড়ি থেকে হাসতে হাসতে আমি বেরিয়ে এসেছি, শুধুমাত্র এদের মুখের দিকে তাকিয়ে। দেখো বৌদি, আরো কত মানুষ ভিড় করেছে। তবে তুমি না থাকলে আমি কখনো এটা পারতাম না মীরা। বুড়িমা যেমন আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছে, তেমন তুমি আবার এসে আমাকে অনুপ্রেরণা দিয়েছো। আর আমি তো একা বাড়ি ছাড়িনি, তুমিও আমাকে সাহায্য করার জন্য এত বড় ঝুঁকি নিয়েছো। আমাদের এখন এইসব আলোচনা করার থেকে এই মানুষগুলোর পাশে থাকাটাই জরুরি। এখন মনে হচ্ছে এরা সবাই আমাদের ভাই বোন। একদম ঠিক কথা বলেছো তুমি মীরা। দেখো দেখো, কত মানুষ খাবার না পেয়ে লাইনে দাঁড়িয়ে আছে। চলো ওদের খাবার দেওয়া শুরু করি। আমাদের যতই প্রতিরোধ বা বাধা আসুক, আমরা এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো, সব ঝড়ঝাপটা উপেক্ষা করব। এই এসো এসো, তোমরা কেউ তাড়াহুড়ো করবে না, সবাই লাইনে দাঁড়াও, এক এক করে খাবার দেওয়া হবে। কি হয়েছে রে মা, তুই এরকম করছিস কেন? তোর সন্ধ্যা থেকে কারোর সাথে কথা বলছিস না, এরকম ভাবে পড়ে আছিস একদিকে। ও বাবা গো, আমার খুব কষ্ট হচ্ছে গো বাবা। কি হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ গো বাবা, শুধু জ্বর নয়, প্রচন্ড গা হাত পা ব্যথা করছে আমার, কিচ্ছু ভালো লাগছে না। ওমা, এ তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। আমার কিছু ভালো লাগছে না। তুমি কিছু চিন্তা করো না গো বাবা।
কিন্তু এক্ষুনি তো ডাক্তার ডাকতে হবে, আর তাছাড়া ডাক্তার দেখার মতো পয়সা কই আমার কাছে। চিন্তা করো না বললেই তো আর হয় না। না না না, যে করেই হোক আমাকে ডাক্তার ডাকতেই হবে। তুই একটুখানি শান্ত হয়ে শুয়ে থাক মা, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। আর তোমরা এই দোকান বন্ধ করে ফিরছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার কিছু গালাগাল দেবে নাকি আমাদের? যা ক্ষতি করার তা তো করেইছো। না গো না, আমি বড় অসহায় অবস্থার মধ্যে পড়েছি। সেটাই তো দেখে মনে হচ্ছে। এরকম দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছ কালুদা এই সন্ধ্যায়? আমার মেয়ে পটলের বড় অসুখ গো বৌদি। কি হয়েছে পটলের? প্রচন্ড জ্বর, আমি বাড়িতে গিয়ে দেখলাম। আর তার সাথে গা হাত পায়ে যন্ত্রণা করছে বলছে। মেয়েটা আমার বড় কষ্ট পাচ্ছে গো বৌদি। এদিকে হাতে একটা টাকাও নেই যে যদি ডাক্তার দেখাতে না পারি তাহলে তো মেয়েটা আমার চোখের সামনে শেষ হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই বাবা হয়ে চোখে দেখতে পাবো না। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না কালুদা, পটল আমাদেরও মেয়ের মতো, ওকে আমরা ডাক্তারখানায় নিয়ে যাব। কিন্তু আমি যে তোমাদের এত খারাপ কথা বলেছিলাম, আর আমার জন্য যে তোমাদের এত খারাপ সেটা। একটা বাচ্চা মেয়ের শরীর খারাপের সময় এত কিছু মনে রাখতে নেই, তাড়াতাড়ি চলো। এতদিন এই গ্রামে আমার উপরে মাথা তোলবার সাহস কারোর হয়নি, আর এখন দেখছি আমার ঘর থেকেই শত্রুর জন্ম নিয়েছে। অবশ্য নিজের ঘরে শত্রু পুষে রাখলে আর বাইরে থেকে শত্রু আমদানি করবার প্রয়োজন পড়ে না। কেন, কি হয়েছে? তুমি এরকম উত্তেজিত হয়ে আছো কেন? তোমার শরীর খারাপ করবে তো? করুক শরীর খারাপ, আমি ভেবেছিলাম এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে পয়সার অভাবে ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু তার উল্টোটা হয়েছে। তার মানে? চাষিরা নিজেরা এগিয়ে এসে এখন বৃষ্টি থামার পরে সবাই নিজেদের ভাগের থেকে অর্ধেক ভাগ ফসল এই গ্রামের মানুষের পাশে থাকবার জন্য আমার মেয়ে আর সাধের বৌমাকে দান করছে, যাতে তারা ভালো করে দোকান চালাতে পারে। তার মানে দোকান বন্ধ হওয়া তো দূর, আরো ভালো করে চলবে। সেটাই তো বলছি, ঘরে একটা শত্রু থাকলে আর দেখতে হয় না। তাহলে তুমি কি করবে ভাবছো? যে করি হোক ওদের থামাবো, আর সেটা আমাকে করতে হবে খুব তাড়াতাড়ি, না হলে ধন প্রাণ সব কিছু মারা যাবে আমার, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। দোকান বন্ধ করো তোমরা, এক্ষুনি চলে যাও বলছি তোমরা এখান থেকে, না হলে প্রত্যেককে মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দেব। বাবু, আমি আপনার সাথে এসেছি, কিন্তু আমি কিছু বলতে চাই। তুই আবার কি বলবি? তোকে তো নিয়ে এসেছি ওদেরকে মারতে মারতে তাড়িয়ে দেওয়ার জন্য রে। ওই না বাবু, এই দোকান বন্ধ হবে না, আমি ওদের পাশে আছি। কি বলছিস কি তুই? নিজেই একদিন এই দোকান বন্ধ করবার জন্য আমার কাছে এসেছিলিস, আর আজকে তুই ওদের দলে চলে গেছিস? তো লজ্জা করে না ছাগল? না, লজ্জা করছে না, কারণ ওই বৌদির জন্যই আমার মেয়েটা প্রাণে বেঁচে গেছে। আর তোমরা সবাই শোনো, এই খাবার তোমরা যত খাবে তত এই গ্রামের মানুষজন সুস্থ থাকবে, কারণ এই টাকা মানুষের কল্যাণে লাগবে, এবং এমন ভালো খাবার গ্রামের মানুষের সুস্বাস্থ্যের জন্য ভালোই হবে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবু, আমি এতদিন আপনার কাজ করেছি, কিন্তু আমি প্রাপ্য মজুরি পাইনি, তাই আমি পয়সাটার অভাবে মেয়েটা মরতে বসেছিল, অথচ বৌদিকে আমি এত অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পরেও বৌদি আমাকে সাহায্য করেছে, এবং আর সেই জন্যই আমার মেয়েটা আজ বেঁচে গেছে। আমাকে ক্ষমা করে দিও তোমরা, এরপর আর আমার কিচ্ছু বলবার নেই। তোমরা এই দোকান থেকে খাবার খেও। হ্যাঁ, আমি 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 ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।